সুজির ভেতরে বাঁধাকপির পুর দিয়ে এরকম দারুণ মুচমুচে ঝাল ঝাল পিঠের রেসিপি আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে যেমন সুন্দর, দেখতেও কিন্তু পুরো দুর্দান্ত হয়। তো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। এর জন্য আমি উনুন জ্বেলে নিয়েছি, তো একটি কড়াই বসিয়ে দেব। তো আজকের পিঠেটা আমি কিন্তু চালের গুঁড়ো কিংবা চিড়ের গুঁড়ো ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে বানিয়ে দেখাবো। এবার আমি কড়াইয়ের মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি যেহেতু সুজি দিয়ে পিঠেটা বানাবো, এর কারণে সুজির একটি ডো তৈরি করে নেব। তো 1 বাটি জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো জলটা খুব ভালো করে গরম করে নেব। জলটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি সুজি। তো যেই বাটির মাপ করে আমি জল দিয়েছিলাম, সেই বাটির মাপ করে 1/2 বাটি সুজি দিয়ে দিলাম। তো এবারে আমি খুব ভালো করে একটি ডো তৈরি করে নেব। এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। খুব সুন্দরভাবে ডো তৈরি হয়ে গেছে, এই যে কড়ার থেকে ছেড়ে যাচ্ছে। তো এবার আমি তুলে নেব। তুলে ডোটা কিছুটা ঠান্ডা করে নেব। ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এই যে উষ্ণ গরম আছে, হাত দেওয়া যাচ্ছে। এবার আমি এটাকে খুব ভালো করে একটু হাত দিয়ে ঠেসে নেব 3 থেকে 4 মিনিট। এরকম করে একটু ঠেসে নেব। তো আপনাদের হাতে যদি লেগে যায়, একটু হাতে তেল কিংবা ঘি লাগিয়ে নেবেন, দিলে আর হাতে লাগবে না। হাত দিয়ে খুব সুন্দর করে ঠেসে নিয়েছি। এবার আমি এর থেকে এরকম মাঝারি সাইজ করে লেচিগুলো কেটে নেব। এরকম করে লেচি কেটে গোল গোল করে বলের শেপ দিয়ে দেব। এরকম করে এক এক করে বলের শেপ দিয়ে দিচ্ছি। এর থেকে আর বলগুলো বড় করব না, এরকম সাইজ করে নেব। সমস্তগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলো বাটির মতো করে তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এর মধ্যে আমি কিসের স্টাফিং ভরবো। তো আপনারা চাইলে এখানে নারকেলের স্টাফিং ভরে নিতে পারেন। তো আজকে আমি নারকেলের স্টাফিং ছাড়াই বাঁধাকপি দিয়ে বানিয়ে দেখাবো। তো বাঁধাকপির রেসিপি তো সবাই জানেন কিভাবে বানাতে হয়, তো আমি আর আপনাদের দেখালাম না। এর মধ্যে সরাসরি বাঁধাকপির সবজি ভরে নেব। তো আমি বাঁধাকপির সবজিটা আগে থেকে বানিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে ভরে নেব। দিয়ে এটাকে আমি এরকম করে ফোল্ড করে নেব। এই যে এরকম করে আমি ফোল্ড করে গোল গোল শেপ দিয়ে দেব। কয়েকটার মধ্যে আমি স্টাফিং ভরে নিয়েছি। তো এবার আমি এর গাগুলো একটু ডিজাইন করে নেব। আপনাদের কাছে যদি চিমটা থাকে, আপনারা চিমটা দিয়ে করে নিতে পারবেন, ওতে কিন্তু দারুণ হয়। তো এখানে আমি একটি কাঁচি নিয়েছি, ছোট কাঁচি। তো এই কাঁচি দিয়ে গাগুলো এরকম করে একটু কেটে নিচ্ছি। আর কত সুন্দর হচ্ছে দেখুন ডিজাইনগুলো। এরকম ভাবে কিন্তু আমি গাগুলো কেটে কেটে নেব। এই যে এরকম করে গাগুলো কেটে নিয়েছি। আবার একটা ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব। এই যে বানানো একেবারেই সহজ। আপনারা চাইলে আরো নিত্য নতুন ডিজাইনও বানিয়ে নিতে পারবেন। আমি এই রকম করে বানিয়ে নিচ্ছি, এটা একেবারেই সহজ পদ্ধতি। পুরো পিঠেটার গাগুলো ঠিক একই রকম ভাবে আমি কেটে নিয়েছি। এই যে এক এক করে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ভাপিয়ে নেব। এগুলো ভাপানোর জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এবার আমি পিঠেগুলো
স্ট্যান্ডের উপরে রেখে দিচ্ছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে পুরো 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এই যে ঢাকনা লাগিয়ে দিলাম, 10 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছিলাম। তো এবার আমি দেখে নেব। এই যে হাতে লেগে যাচ্ছে না, খুব সুন্দর হয়ে স্টিম হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। পিঠেগুলো ঠান্ডা করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা চাইলে এই অবস্থায় খেতে পারেন, কিংবা তেলের মধ্যে ভেজেও খেতে পারেন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এক পিঠ উল্টে নেব। তো এই রকম করে এক পিঠ উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে কালারটাও খুব সুন্দর চলে এসছে, এর থেকে বেশি লাল লাল করব না। এবার আমি এগুলো তুলে নেব। এগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব। সমস্ত পিঠেগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। এই যে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন। ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং বাড়িতে এরকম ভাবে একবার বানিয়ে নেবেন। খেতে পুরো দুর্দান্ত হয়। আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।